পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্র। প্রকৃতির নয়নাভিরাম এই সৌন্দর্যকে উপভোগের জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। জেলা প্রশাসন বলছে, পর্যটকদের আকর্ষণ বাড়াতে গজনী অবকাশের উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ঝিনাইগাতির কাংসা গজনী এলাকায় ১৯৯৩ সালে ৯০ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় গজনী অবকাশ কেন্দ্রটি। ভ্রমণ পিপাসু ও প্রকৃতিপ্রেমীদের কাছে ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এ স্থানটি। শীত মৌসুমে দেশ বিদেশের লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয় পর্যটন কেন্দ্রটি। সারি সারি বাহারি গাছ, পাহাড়ের মাছ দিয়ে আঁকাবাঁকা সড়ক, ছোট বড় মাঝারি টিলা আর চোখ জোড়ানো সবুজের বিন্যাস প্রকৃতিপ্রেমীদের মনে দোলা দিয়ে যায়। বছরের শুরুতে পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তার সংখ্যা। খুবই ভালো লাগছে। আমি লাস্ট ইয়ারে আসছিলাম লন্ডন থেকে, তখনও আমি এই অবকাশে আসছি আমার ফ্যামিলি সহ। ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড দিস টাইম মাই সান কেম ইন হিয়ার, সো ওকে দেখাতে আসলে নিয়ে আসছি গজনী পাহাড়টা যে কেমন। শেরপুরে থাকি কিন্তু সবসময় আসা হয় না, এবার আসলাম, ভালো লাগতেছে। এর আগেও আসছি কিন্তু এত মজা হয় নাই। পাহাড় অঞ্চলে এখানে বিভিন্ন জেলা থেকে লোকজন আসে, সবাই আনন্দিত হয়। এখানে এসে দেখতে পেলাম ঝুলন্ত ব্রিজ, কেবল কার এবং বিভিন্ন চিড়িয়াখানা, শিশু পার্ক। গতবারের তুলনায় এইবার আসলে লোক সংখ্যা স্বল্প, তবে আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি মাসে আসতে পারে। পর্যটকদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপন সহ নানা পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে বেড়াতে আসে, তো এটির আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছি। নতুন কিছু রাইড স্থাপন করেছি। একই সঙ্গে সব থেকে যেটা বড়, আমরা নিরাপত্তার বিষয়টি দেখভাল করছি গুরুত্ব সহকারে। পর্যটনের আনন্দে তুলসী মালার সুগন্ধে শেরপুর। এ জেলার ব্র্যান্ডিং স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবে শেরপুরের পর্যটন খাত, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।